যখন এরকম মানে যখন এরকম অনেকগুলো ভিউ হয়ে যায়, তখন ধরেন যে এই যে উপরে এটা আছে না, এটা দিলে ইনএক্টিভ মানে ক্লোজ ইনএক্টিভ ভিউ এটা দিবেন, যে ইনএক্টিভ যে ভিউ গুলো আছে এগুলো মানে চলে যাবে। হুম, এটা বলুন প্রজেক্টে, প্রজেক্টে ওকে। এখন আমি সিম্পলি করি কাজ। ধরেন যে সাপোজ এটার উপরে আমি কলাম সেট আপ করবো, তো কলামের ভিতরে যে আর্কিটেকচার বাটন হয়, এই যে এখানে কলাম আছে, কলামের ভিতর দুই রকম কলাম আছে, একটা স্ট্রাকচার কলাম, একটা আর্কিটেকচার কলাম। তো আমি আর্কিটেকচার কলাম মানে ফার্স্ট আমি প্লেস করবো আর্কিটেকচার কলাম, কারণ আর্কিটেকচার কলামটা হচ্ছে যে আমার যে কলামের যে আউটসাইড যে শেপটা, এই শেপটা দেয়। আর স্ট্রাকচারাল কলাম যেটা, এটা হচ্ছে আমার ওই যে ভিতরে যে স্ট্রাকচারাল যে মানে ড্রয়িং এর জন্য, তখন স্ট্রাকচার কলামটা আমার ভিতরে এটা ডিটেল করা লাগে। তা আমি প্রথম যে কাজটা করব, আমি আর্কিটেকচার কলাম করি। আর্কিটেকচার কলাম দিলাম, কলাম ক্লিয়ার করার পরেই আমার এই যে প্রপার্টিজ বারে আমার বিভিন্ন রকমের এই যে কলাম এখানে চলে আসছে, হ্যাঁ, রেক্টেঙ্গুলার মানে এই যে বিভিন্ন কলাম। তো এখানে আমার ড্রপ ডাউনে হয়তো অল্প কয়টা কলাম আছে। তো কলাম যদি এরকম না থাকে, আমার এই যে এই নিচে, হ্যাঁ, এই নিচে এখানে কিন্তু ফ্যামিলিস আছে, হ্যাঁ, প্রজেক্ট ব্রাউজারে। এখানে ফ্যামিলি যদি ওপেন করি, এখানে যাই আমি এই কলাম দেখি, এখানে রেক্টেঙ্গুলার কলাম, এই কয়টা কলাম শুধু আমার প্রজেক্টে লোড আছে। তাহলে আমি চাচ্ছি যে অন্য ডিফারেন্ট কলাম দিতে। তো আমি যদি অন্য কলাম চাই, সাপোজ আমি একটু স্কেপ দেই, বিভিন্ন কলাম আমি আমার এই যে এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টের পরে এই যে লোড অটোডেস্ক ফ্যামিলি বা লোড ফ্যামিলি, হ্যাঁ, যদি কম্পিউটার ভিতরে আমার থাকে ওইটা লোড ফ্যামিলি বা অটোডেস্ক ফ্যামিলি হয়। তো অটোডেস্ক ফ্যামিলি দেওয়ার পরে অটো এটা এরকম আসবে। এখান থেকে আমি এই যে ক্যাটাগরি, এখানে কলামে যাই, এখানে এই ধরনের কলাম গুলো আছে, হ্যাঁ, রাউন্ড কলাম, রেক্টেঙ্গুলার কলাম। তো আমি রেক্টেঙ্গুলার কলামের যে গ্রুপটা, এটা নিয়ে আসি, লোড, ওভাররাইট। এখন আমি রেক্টেঙ্গুলার কলাম না, আমি আবার এই যে আর্কিটেকচারে আসি, আমি কলাম, আর্কিটেকচার কলাম। এখন এই কোটাই আছে না, আমি সাপোজ এই যে 18 ইঞ্চি, 18 ইঞ্চি যে কলাম এটাই নিলাম, এই কলামটা। তা আমি এই কলামটা প্লেস করার আগে এখানে কয়েকটা আছে, একটা হচ্ছে রোম বাউন্ডিং, একটা যে লেভেল টু, মানে কোথায় থেকে শুরু হবে আর কোথায় শেষ হবে, হ্যাঁ, হাইট হচ্ছে উপরের দিকে আর ডেপথ হচ্ছে নিচের দিকে। যখন আমরা ফাউন্ডেশনের ওয়াল বা কলাম দিব, তখন ডেপথ দিয়ে আমরা উপর থেকে নিচের দিকে যাব, যেহেতু এটা রুমের কলাম, তাহলে আমি হাইট দেই। আর লেভেল ওয়ানে আছি, লেভেল ওয়ান থেকে এটা কোথায় যাবে, লেভেল টু পর্যন্ত যাবে। আমি চাইলে কলামটা ধরেন যে একদম টপ পর্যন্ত নিয়ে যেতে পারি, হ্যাঁ, একদম আহ উপর পর্যন্ত, সাপোজ রুফ, একদম হাই রূপ পর্যন্ত বা লো রূপ পর্যন্ত, ঠিক আছে। তো আমি আপাতত লেভেল টু তে নেই। এই যে এই কলামটা এখানে প্লেস করি, দেখেন কলামটা প্লেস করার পরেই অটোমেটিকলি কিন্তু এটা শেপ হয়ে গেছে, হ্যাঁ, এই কলামটা, ওয়ালটা। আমি একটা কলাম দিলাম, এই যে এই সেন্টারে, এখানে একটা কলাম দিলাম, এখানে একটা কলাম দিলাম, এরকম করে সবগুলো কলাম বসাই দিই। প্রত্যেকটা গ্রিড পয়েন্টের সেন্টার ধরে ধরে আমি এটা বসাই দিচ্ছি আপাতত। এখানে একটা, এখানে একটা, আচ্ছা, এখানে আর ভিতরে আর আর্কিটেকচার কলাম দরকার নাই, তো বাইরে দিলাম। এখন যখন আমার আর্কিটেকচার কলাম শেষ, এখন আমার বসাইতে হবে স্ট্রাকচারাল কলাম, ঠিক আছে। স্ট্রাকচারাল কলামটা আমি এই স্ট্রাকচারাল কলাম নিলাম, এখানে বিভিন্ন রকমের স্ট্রাকচারাল কলাম আছে। আমি আউটসাইডের জন্য আহ W10 20 33 এটা নেই, তো এই কলামটা নেই। এই কলামটা যখন আমার এখানে আসে, হ্যাঁ, আমার এখানে কিন্তু একটা অপশন আছে, যে অ্যাড কলামস, হ্যাঁ, এই যে এখানে ডেপথ না দিয়ে, মানে স্ট্রাকচার কলামের একটা মানে ইস্যু হচ্ছে যে সবকিছু আর্কিটেকচার কলামের মতোই, বাট এটা
ডেপথে থাকে বাই ডিফল্ট, এটা আমার কি করতে হবে, হাইটে করতে হবে এবং কি এটা লেভেল 2 তে করতে হবে, তাহলে কি আমার এই কলামের সাথে মিলবে, মানে এই কলামটার ভিতরেই পড়বে। আর অ্যাড কলামস দেই, দেওয়ার পরে আমি যদি এই যে এই কলামটা সিলেক্ট করি, এই কলাম ভিতরে গেছে, আমি চাইলে একসাথে যে আমার যতগুলো কলাম আছে এভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলে যত কলাম আছে সব কলামের ভিতরে কিন্তু আমার এটা মানে একটা করে স্ট্রাকচার কল গেছে, আমি ফিনিশ দেই। ওকে, এখন বাকি আছে আমার এই যে এই তিনটা। তো এই তিনটার জন্য আমার আরেকটা পয়েন্ট আছে, এটা হচ্ছে অ্যাড গ্রিডস। হ্যাঁ, তো আমি অ্যাড গ্রিডস দেই। তো এর আগে আমি এই কলামটা যেহেতু ভিতর করলাম, আমি 49, ঠিক আছে, 1049 একটু বড় সাইজের কলাম নেই। নেওয়ার পরে আমি অ্যাড গ্রিডস এর অবস্থায় এই যে এই গ্রিডস গুলা সিলেক্ট করলাম। আহ, এই যে এই গ্রিডস টা সিলেক্ট করলাম। ওকে জি, আচ্ছা, আমি অ্যাড গ্রিডস পুরোটা সিলেক্ট করতে হবে। ওকে, তো যখন গ্রিডের যে পয়েন্টটা সিলেক্ট হয়েছে তখন ওইটা ওই গ্রিডের যে পয়েন্ট যেটা তো অলরেডি আছে ওইখানে আরো হবে না, ওইটা তো কলাম, যেটা খালি আছে ওইটাতে আসে। আমি ফিনিশ দেই, আমার এখানে ওই গ্রিডে আমার এই কলাম গুলো পড়ে গেছে। এখন একটা জিনিস, যেটা এই যে এই দুইটা কলাম একটু রং ওয়েতে আছে, এটাকে রোটেট করতে হবে। রোটেট কিভাবে করবো, আমি এটা সিলেক্ট করি, এই কলামটা কন্ট্রোল চেপে এটাও সিলেক্ট করি। আমি যদি ট্যাব বাটন ক্লিক করি, ট্যাব, এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ট্যাব দিই, সরি ট্যাব না, স্পেস, আমি স্পেস দেই, আমার এটা রোটেট হয়ে গেছে, ঠিক আছে। এই স্পেস দিয়ে কিন্তু আমি যে বিভিন্ন পজিশন চেঞ্জ এটা করতে পারি। তা আমার কি হয়েছে, মানে কলাম বসানো শেষ, স্ট্রাকচার কলাম। ওকে, এরপর আমরা কিছু ওয়াল, মানে ওয়াল বসাবো, এরপর যেটা আছে ওয়াল বসাবো।